বন্ধুরা কীরকম দেখতে পাচ্ছেন জলস্রোত, আর তার মধ্যেই অত্যন্ত ঝুঁকি নিয়ে বাইকগুলো পারাপার হচ্ছে। রোববার দুপুর 1টায় ঝুমি নদীর পরিস্থিতি মনসুকা থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে যাতায়াতের জন্য নৌকো ছাড়া অন্য কোনো মাধ্যম নাই। এইটা ঝুমি, ওইটা তামিল্লা, আর দূরে দেখা যাচ্ছে ভগবতী সেতু, যেটা এখনো কাজটা চলছে। এখন জয়নগরের মাঠেতে রয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন কেঠের জল কিন্তু জয়নগরেও প্রবেশ করতে শুরু করেছে। একটু এগালেই ব্যাংরাল মুংরাল ওই দিকেই যাচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজ রোববার বিকেলেতে আপনাদেরকে দেখিয়ে দিই, ভাঁসাপোলের সামনে কিন্তু শিলাবতীর জলতল অনেকটাই বাড়া। পান্না চাতালের পরিস্থিতি আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে সাধারণ মানুষকে এভাবে জল পেরিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি। এই হচ্ছে ৬ষ্ঠতম ঘাটাল বন্যার চিত্র, আর জলটা এগিয়ে যাচ্ছে অজবনগর 1, অজবনগর 2 গ্রাম পঞ্চায়েতের দিকে, এবং ঘাটাল বেসিনের যে নিচু অঞ্চলগুলো রয়েছে সেগুলো যে প্লাবিত হবে, জলপ্লাবিত হবে সেটা আশা করা যায়। মেসমশাই কোথা থেকে আসছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? আচ্ছা, ওষুধ আনতে গেছিলেন। এখানে বাড়ি কোথায়? বাড়ি পান্না, ওই দিকে। কততম বন্যায় পড়লো? এটা 3-4টা হয়ে গেছে না? খুবই অসুবিধার মধ্যে আছেন তো? হ্যাঁ, এইভাবেই জুতো হাতে নিয়ে জল পেরোতে হচ্ছে। আপনার এখন বয়স কত? আমার বয়স 62 বছর। তাহলে ছোটবেলা থেকেই তো এই অবস্থায় দেখছেন, কোনো পরিবর্তন হয়েছে? না, কোনো পরিবর্তন হয়নি। অনেক ধন্যবাদ ভাষাপোলের তরফ থেকে। বন্ধুরা, এই ব্লগেতে আপনাদেরকে ঘাটাল ব্লকের বেশ কয়েকটি অঞ্চলকে তুলে ধরবো যেগুলো এবারের বন্যাতে প্লাবিত হয়েছে, মানুষ সমস্যার মধ্যে পড়েছে। তো পুরো ভিডিওটা দেখুন, আশা করি বেশ কিছু তথ্য ইনফরমেশন পাবেন। জুড়ে থাকুন এক্সপ্লোর মোদি ইউটিউব চ্যানেল এবং ভাষাপোল ফেসবুক পেজের সঙ্গে। এই যে ঢালাই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কাজিরহাট থেকে ব্যাংরাল হয়ে চলে যাচ্ছে মহারাজপুর, আর এই মুহূর্তে ব্যাংরাল গ্রামের মধ্যে রয়েছি। 4-5 জলপ্লাবিত, আমিও জল পেরিয়ে এলাম। তার মধ্যে এখানটা একটু দেখতে পাচ্ছি উঁচু রাস্তাটা, যার কারণে একাধিক গবাদি পশুগুলোকেও পরপর রাখা হয়েছে। আর এই হচ্ছে ক্লাবের মাঠ, পুরো জলের তলায়, বাচ্চাগুলো খেলা করছে। ওপাশে দেখা যাচ্ছে আপনার সেই যে ডিঙি, সেই ডিঙিও নেমে পড়েছে জলেতে। আচ্ছা, সব জলের তলায়, বারান্দি ফারান্দি সব। আচ্ছা, আর এটা কেঠের জল মেনলি, তাই তো? কেঠে বা কেঠিয়ার জল। আর এখান থেকে কেঠেটা পেরোলে তারপর রয়েছে শিলাবতী। তো খুব কিন্তু হচ্ছে মানে কি বলবো, এখানকার যে নদী এবং খালের বিন্যাস খুব জটিল। ঘাটালের বর্দা চৌকান থেকে এই পিচ রাস্তা চলে যাচ্ছে পান্না হয়ে ভাঙাদহ, কিন্তু এই যে অঞ্চল মোড়, এখানেই রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন বন্যার জল লেগে গেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো বা এই রাস্তার উপর দিয়েও জলের ওভারফ্লো হবে, জল ছাপাবে। আমি এই মুহূর্তে রয়েছি পান্না চাতালেতে, কিছুটা দূরেই রয়েছে ভাঙাদহ, আর ঘাটাল বন্যার চিত্র আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি, তুলে ধরছি। এই অবস্থা দেখতে পাচ্ছেন, কাল পর্যন্ত যে চাতালেতে জল ছিল না, আজ সকাল থেকে একদম উপচে পড়া জল প্রবাহিত হয়ে যাচ্ছে। এটা মূলত কেঠে এবং শিলাবতীর অতিরিক্ত জলটা ঘাটাল বেসিনে প্রবেশ করছে। সব থেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যে এখানকার যে মানুষেরা রয়েছেন তারা জলবন্দি অবস্থার মধ্যে কিন্তু পড়ে গেলেন। বিজয়া দশমীর দিন থেকে ক্রমাগত বৃষ্টি হয়েছে আমাদের পশ্চিমের জেলা, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়াতে, আর সেই জলটাই 3 দিন পর কিন্তু ঘাটাল বেসিনে পড়তে আরম্ভ করলো। বেশ কিছু নিচু অঞ্চল প্লাবিত হয়েছে বা হতে চলেছে। আপনারা সাবধানে থাকবেন, বিশেষ করে সাপের উপদ্রবটা আবার বাড়বে। এর সঙ্গে সঙ্গে এই যে স্রোত রয়েছে দেখতে পাচ্ছেন, এই স্রোত ঠেলেই মানুষকে নিত্যদিন কিন্তু বিভিন্ন কাজে বেরোতে হচ্ছে। স্রোতে তলিয়ে যাওয়ার কিন্তু একটা ভয় থাকে, চান্স থাকে। এর সঙ্গে সঙ্গে খেয়া যেগুলো চলছে, খেয়া পারাপার কিন্তু সতর্কভাবে করতে হবে, নাহলে সেখানেও বিপদ রয়েছে। তো এই তথ্যগুলি আমার সঙ্গে শেয়ার করছি। এর সঙ্গে সঙ্গে বলে দিই যে বাঁকা পয়েন্ট রয়েছে, কালকে যে উচ্চতায় ছিল মোটামুটিভাবে জলতল সেই উচ্চতাতেই রয়েছে। প্রাইমারি ডেঞ্জার লেভেলের ওই
প্রাইমারি ডেঞ্জার লেভেলের ক্রস করেই আছে। আর অন্যান্য যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে, আমাদের রানীচক পয়েন্ট রয়েছে, আমাদের বন্দর পয়েন্ট রয়েছে, সেখানেও রূপনারায়ণের জলটা কিছুটা বাড়া, তবে প্যানিক বা আতঙ্কগ্রস্ত হওয়ার মতো কিছু নেই। সেরকম আশা করি না কোনো বড় বন্যা আসতে চলেছে। একটা ছোটোখাটো বন্যা সৃষ্টি হলো এই পুজোর সময়তে, এবং ঘাটালের বেশ কিছু অঞ্চলের মানুষকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, এটা স্বীকার করে নিচ্ছি। রোববার সকাল থেকেই এই চিত্র ধরা পড়ছে। বিভিন্ন যে ঢালাই রাস্তাগুলো রয়েছে তার উপর দিয়ে প্লাবনের জল বিস্তীর্ণ চাষবাসের জমিকে ভরিয়ে দিচ্ছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই ব্যাংরালের এখান পর্যন্তই মোটামুটি মোটর সাইকেলগুলো আসছে, তারপর আর এগোনো যাচ্ছে না। হাঁটুর উপরে জলের নিচে এই ঢালাই রাস্তা। আনন্দপুর, ব্যাংরাল, মুংরাল, জয়নগরের মাঠেতে ভালো রকম কিন্তু ধান চাষটা হয়েছে, আর সেখানেই কেঠের অতিরিক্ত জলটা প্রবেশ করতে শুরু করেছে। মনে করা হচ্ছে ভালো রকম কিন্তু ধান চাষে ক্ষতির সম্মুখীন হতে চলেছেন কৃষকেরা। বন্ধুরা, মনসুকা চাতালেতে এসে গেছি, আর সেভাবে কিন্তু বন্যার জলের যে আগমন সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। খুব ছিপছিপে জল এসেছে। ওপাশে তামিল্লা রয়েছে, ঝুমি রয়েছে, আর এপাশে শিলাবতী ও কেঠের জলটা আসে। মনসুকা এসে গেছি এবং মনসুকা ঘড়ইঘাটের চিত্র আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই পুজোর মুখেতেই মানুষের পাড়াপাড়ের সুবিধার জন্য মাছের সাঁকোটা করা হয়েছিল, সেটা আবার ভেঙে গেল। আর এই মুহূর্তে যাতায়াতের জন্য নৌকো ছাড়া অন্য কোনো মাধ্যম নাই। এইটা ঝুমি, ওইটা তামিল্লা, আর দূরে দেখা যাচ্ছে ভগবতী সেতু, যেটা এখনো কাজটা চলছে। নির্মীয়মান মনসুকার ভগবতী সেতুর উপর রয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিই ঝুমির প্রবাহ। আর ওই হচ্ছে লক্ষ্মীনারায়ণ হাই স্কুল। ওখানেও যে নতুন করে মানুষ চলাচলের জন্য মাসের সাঁকোটা বাঁধা হয়েছিল, সেটাও ভেঙে গেছে। পুজোর সময়তে চরম হয়রানিতে পড়তে হলো মানুষকে। জুম করে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, খেয়া পারাপার শুরু হয়ে গেছে। বন্ধুরা, এই ব্লগেতে আপনাদেরকে ঘাটালের এবারের বন্যা পরিস্থিতির একটু ছোঁয়া দেওয়ার চেষ্টা করলাম। তবে আবার যেটা বলার, শঙ্কিত হওয়া কিংবা আতঙ্কিত হওয়ার মতো কিন্তু কিছু নাই। নিম্ন যে অঞ্চলগুলো রয়েছে, অংশগুলো রয়েছে ঘাটাল বেসিনে, সেগুলো প্লাবিত হওয়ার কথা, এবং এবারের বন্যাতেও প্লাবিত হয়েছে। আপনাদেরকে সেটাই তুলে ধরলাম। বন্ধুরা, যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ, লাইক দেবেন, শেয়ার করবেন। তার সঙ্গে সঙ্গে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে দেবেন। আপাতত রাখছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য